একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়ার আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচরের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তবে বৈঠক নিয়ে পাকিস্তান যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি বাংলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বলেছে, বৃহস্পতিবার ঢাকার দুই দেশের সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১.৫ দশক পর হওয়া এই বৈঠক ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য অমীমাংসিত বিষয়ের সমাধান চেয়েছে বলে বৈঠক শেষে এক বিবৃতিতে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এর একদিন পর আজ শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, এমনকি জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে কিছুই বলা নেই তাতে।